আসসালামু আলাইকুম। আজকে ইজি কুকিংয়ের আয়োজন হচ্ছে পারফেক্টলি কলিজা ভুনা। কলিজা ভুনা সবারই পছন্দ। রুটি অথবা নান রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, ছোট বড় সবারই পছন্দ। আমারও খুব পছন্দ। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্টভাবে কলিজা ভুনা কীভাবে করা যায় সেই রেসিপি। এতটাই মজা হবে যে আপনি বানালে বুঝতে পারবেন কতটা মজা এবং টেস্টি। আমি এক বাটি কলিজা নিয়ে নিলাম। আপনি সেম প্রসেসে খাসির কলিজা ভুনাও করতে পারবেন। তারপরে একটা পাত্রে গরম পানি করলাম, তার মধ্যে সবগুলা কলিজা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো এটাকে বয়েল করব। অনেক বেশি বয়েল করব না, তাহলে রান্না করতে গেলে এটা শক্ত হয়ে যাবে। বয়েল করার কারণ ভিতর থেকে দেখেন কত ময়লা বের হয়েছে। এই ময়লাগুলো যেন আর রান্নার সময় না থাকে, তার জন্য এটাকে বয়েল করা। 5 মিনিটের বেশি আবার বয়েল করতে যাবেন না। বয়েল করা হলে চামড়া দেখেন, যে চামড়াগুলো উঠাচ্ছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দেখেন চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। চামড়াগুলো সহ রান্না করলে তখন এটা শক্ত হয়ে যাবে। এই জন্য চামড়াগুলো উঠিয়ে রান্না করতে হবে। তারপর আরেকটি প্যানে তেল নিব, কিছুটা একটু বেশি করে নিব। তার মধ্যে এলাচ, লং, দারচিনি, তেজপাতা, এগুলো সব কিছু একসাথে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আমি একসাথে বেটে রেখেছি, এই জন্যে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এটা ফলো দিয়ে পাশে থাকবেন। তারপর নাড়াচাড়া হলে তারপর এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসাথে মিক্স করে দেব। তারপর একটু সাথে পানিও দিয়ে দেবো যেন পুড়ে না যায়। আমি বাচ্চাদের জন্য রান্না করছি তাই মরিচ দিচ্ছি না, আপনারা মরিচ দিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিবেন, ব্যাক দিব 24 ঘন্টা পর। কারণ সাথে সাথে ফলো ব্যাক দিলে সেটা প্রবলেম হয়। আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে, আর সাবস্ক্রাইবার কেটে নেবে। এই জন্য আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করেন বা ফলো দেন, আমি 24 ঘন্টা পর আপনাদের ব্যাক করব। আমরা অনেকেই জানি না যে সাথে সাথে ব্যাক করলে যে প্রবলেম হয়। আমরা যারা নতুন তারা অনেকেই জানি না, আর যারা পুরনো তারা অবশ্যই জানেন যে সাথে সাথে ব্যাক করা যায় না। এই জন্য বলছি যদি আমাকে কেউ ফলো দেন আমি 24 ঘন্টা পর ব্যাক করব। মশলা যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি টেস্টি হবে। দেখেন আমি অনেক বেশি কষাচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যেন পারফেক্টলি একটা টেস্ট হয়। অনেক ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে কলিজাগুলো দিয়ে দেব। দেখেন সবগুলো কলিজা এর মধ্যে দিয়ে দেব। কলিজাগুলোকেও খুব ভালোভাবে কষাতে হবে যেন ভিতরে মশলাগুলো ঢুকে কলিজার ভিতরে। দেখেন সাথে সাথে রসুনগুলোও দিয়ে দেব, এবং রসুন এবং কলিজা একসাথে খুব ভালোভাবে কষাতে হবে মশলার মধ্যে। সবগুলো মশলা যেন কলিজার ভিতরে ঢুকে। এভাবে 2 থেকে 3 মিনিট কষাবো। দেখেন ঠিক এইভাবে কষাতে হবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন। অনুরোধ রইল আপনাদের কাছে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপের মতো পানি দিব। অনেক বেশি পানি দিব না, কারণ এটাকে আমি ঘন রাখবো। মাংস কলিজা কিন্তু পানি ঝোল ঝোল ভালো লাগে না, মাখো মাখো হলে ভালো লাগে। ঠিক এভাবে নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে ঢাকা থেকে উঠা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেখে ভয় পাবেন না, ঝাল হবে না, জাস্ট ফ্লেভারের জন্য। এই পর্যায়ে এসে আবার ঢেকে দেব।
5 মিনিটের জন্য। ওঠানোর 5 মিনিট আগে হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিতে হবে। 5 মিনিট পর উঠিয়ে টেস্ট করে নিব এই পর্যায়ে এসে যে সিদ্ধ হলো কিনা, লবণ ঠিক হলো কিনা, টেস্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য। তারপর আবার নাড়াচাড়া করে দেখেন কতটা, জাস্ট 5 মিনিটের জন্য আবার হচ্ছে এটাকে রেখে দেব। এই কলিজা বোনাটা ছোট বড় সকলেরই পছন্দ। কলিজা বোনা কিন্তু নান, রুটি, পরোটা, তারপর ভাত দিয়েও খাওয়া যায়। যেভাবেই খাবেন খুব মজা লাগবে। দেখেন আমার কলিজা বোনাটা কেমন রসালো এবং খুব মজাদার হয়েছে দেখতে মনে হচ্ছে। দেখতে যেমন ইয়াম্মি, খেতেও তেরকম মজাদার। এই তো হয়ে গেল আমার মজাদার কলিজা বোনা। একদম পারফেক্টলি বানানো হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এবং ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। ধন্যবাদ।